আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই প্রচণ্ড গরমের মধ্যে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে সবার আগে আসার বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাত আনফালের 46 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিস সামনে রেখে আমরা কিছু দিনই কথা শোনার চেষ্টা করব। তো আলোচ্য আয়াত তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পরে ঝগড়া করো না, ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আপোষে ঝগড়া করলে তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে যাইবা। তো এই আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং আপোষে ঝগড়া করতে নিষেধ করেছেন। একটা বিষয় আমাদের পরিষ্কার থাকা দরকার। ইদানিংকালে কিছু কথা আমরা এরকম শুনতেছি যে বিধর্মী যারা, অমুসলিম যারা মুসলমান না, অথবা যারা কুফুর শিরিক করে, বেদাত করে, এদেরকে নিয়ে সম্প্রতি গড়া হবে। আবার বলা হয় এদের কিছু হলে নবীর জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিব। একদিক দিয়ে বলতেছে যারা কুফুর করে, শিরিক করে, বেদাত করে, একদিক দিয়ে বলে এদেরকে নিয়ে সম্প্রতি করবে, ভালোবাসা করবে। আবার বলে এদের কিছু হলে নবীর জন্য হাসতে হাসতে জান দিয়ে দিবে। এটা একটা হাস্যকর কথা। একদিক দিয়ে বলে কুফুর শিরিক বেদাত এদেরকে নিয়ে সম্প্রীতি করবে, আবার বলে কি নবীর জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিবে। এটা একটা প্রতারণা। মুসলমানদের অবস্থান পরিষ্কার হওয়া চাই। মুসলমান কুফুর শিরিক বেদাতও থাকবে, আবার বলবে নবীর জন্য আমি জীবন দিয়ে দিব, এটা মুসলমান হতে পারে না। মুসলমানের অবস্থা পরিষ্কার হইতে হবে। এক দিক দিয়ে কুফুর শিরিক বেদাতের পক্ষ নিবেন, অন্য দিক দিয়ে বলবেন নবীর মহব্বতে জীবন দিয়ে দিব। এরকম দুই মুখী মুসলমান হইতেই পারে না। এই জন্যে এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। কুফুর শিরিক বেদাত এগুলো সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন, আল্লাহ তাআলা কি বলছেন, এটা মুসলমানদের জানা দরকার। আর আবার এইভাবে কথাটা বলে বোঝায় যে তারা ইসলাম খুব ভালো বোঝে। বেদাতি যারা, কুফুর যারা করে, শিরিক যারা করে, এদেরকে নিয়ে সম্প্রীতি করবে, আমরা একটা সম্প্রীতি করতে চাই, বুঝাইতে চা যে ইসলাম খুব ভালো বোঝে। আবার বলে নবীর জন্য জীবন দিয়ে দিবে। তো এই জিনিসটা পরিষ্কার হওয়ার জন্যে আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার। ইসলামের মধ্যে কুফুর শিরিকের কোনো স্থান নাই, ইসলামের মধ্যে বেদাতের কোনো আশ্রয় নেই, কোনো স্থান নাই। সুতরাং যারা এই ধরনের কথা বলে, বেদাতি শিরিক যারা করে, এদেরকে নিয়ে সম্প্রীতি করবে, এদের অবস্থান পরিষ্কার হওয়া উম্মতের কাছে দরকার। হয়তো বেদাত আর না হয় হক। বুখারী শরীফের 427 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। নবীজির আরও দুই বিবি উম্মে সালামা এবং উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা
তারা দুইজন হাবশা গেলেন। হাবশায় যাওয়ার পরে তারা গির্জা দেখলেন। গির্জা বলতে আমাদের মাথার মধ্যে আসে একটা ধর্মের উপাসনালয়। তো গির্জা দেখলেন, দেখেন গির্জার মধ্যে অনেকগুলা ছবি, ফিহা তাসাবির, গির্জার মধ্যে অনেকগুলা ছবি। ফাযাকারাত লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে হাবিবা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর নবীর কাছে বিষয়টি আলোচনা করলেন। হুজুর, আমরা হাবশার মধ্যে দেখলাম গির্জার মধ্যে দেখলাম ছবি। আল্লাহর নবী বললেন, ইন্না উলাইকা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা, এরা হইল ওই সম্প্রদায়, এদের মধ্যে কিছু ভালো মানুষ মারা যাওয়ার পরে বানাও আলা কবরিহি মসজিদা, এই ভালো মানুষের কবরের উপর এরা সেজদার স্থান বানাইতো। আল্লাহ নবী বলেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এরা কিয়ামতের ময়দানে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট জাতি। এদের নেককাররা মারা যাওয়ার পরে নিচে আল্লাহর ওলির কবর, উপরে সেজদার স্থান, এই সেজদার স্থানের মধ্যে তাদের ছবি। নবীজি বলেন, এরা হইল ওই সম্প্রদায়, এদের মধ্যে কিছু ভালো মানুষ মারা যাওয়ার পরে এদের কবরটাকে এরা সেজদার স্থান বানায়, আবার এদের ছবি নির্মাণ করে। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এরা হলো সৃষ্টির নিকৃষ্ট জাতি আল্লাহর কাছে। নাউজুবিল্লাহ। এই হাদিস থেকে বোঝা গেল ইসলামের মধ্যে মূর্তি এগুলোর কোনো সম্পর্ক ইসলামের মধ্যে নাই। মূর্তি ইত্যাদি এগুলোকে ইসলাম কখনোই সাপোর্ট করে না। কাজেই কোনো মুসলমানের ভিতরে যদি মূর্তি প্রেম থাকে, বোঝা গেল সে খাঁটি মুসলমান না। কোনো মুসলমানের ভিতরে যদি মূর্তি প্রেম থাকে, মূর্তির প্রতি ভালোবাসা থাকে, তাহলে বোঝা গেল সে খাঁটি মুসলমান হন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনবো আমরা, বুখারী শরীফের ৭,৭৬০ নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। দুই শ্রেণীর মানুষ, এরা সবচাইতে নিকৃষ্ট জাতি। দুই শ্রেণীর মানুষ নবীজি বলছেন নিকৃষ্ট জাতি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইন্না মিন শিরারিন নাসি মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুয়া আহইয়া, দুই জাতি এরা নিকৃষ্ট জাতি, খারাপ জাতি। মানুষের মধ্যে সবচাইতে খারাপ জাতি হলো দুই জাতি। এক নাম্বার, যারা জীবিত থাকা অবস্থায় যাদের উপর কিয়ামত কায়েম হবে, এরা নিকৃষ্ট জাতি। যারা জীবিত থাকবে এবং এদের উপর কিয়ামত কায়েম হবে। ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহুমুস সাআ ওয়া হুম আহইয়া, যাদের উপর কিয়ামত কায়েম হবে এবং তারা জীবিত থাকবে, নবীজি বললেন এরা হলো নিকৃষ্ট জাতি। দুই নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, যারা কবরগুলোকে সেজদার স্থান বানায়, এরাও দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জাতি। কবরকে যারা সেজদার স্থান বানায়, আল্লাহর নবী বললেন এরা শিরারুন নাস, এরা মানুষের মধ্যে নিকৃষ্ট জাতি। এই জন্যে এমন কথা বলা, কুফুর শিরিক যারা করে, কবর কেন্দ্রিক যারা বেদাত করে, শিরিক করে, কবরে যারা সেজদা করে, এদেরকে নিয়ে সম্প্রতি দেশ গর্ব, আবার বলে আমরা নবীর জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিব।
এই কথা যারা বলে এটা একটা হাস্যকর কথা। পরিষ্কার করা দরকার তুমি মুসলমান নাকি কাফের মুশরিকদের দলে। এই জন্য একটা কথা পরিষ্কার থাকা দরকার, আমরা মুসলমান, আমরা কোনো আল্লাহর ওলির দুশমন না। মুসলমান উলামায়ে কেরাম আল্লাহর ওলির দুশমন না। আমরা কোনো আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে না। আমরা আল্লাহর ওলির মাজারকে কেন্দ্র করে কুফুর শিরিক যারা করে এটার বিরুদ্ধে আমরা কথা বলি। আল্লাহর ওলির মাজার কেন্দ্র করে যারা বেদাত করে, আল্লাহর ওলির মাজার কেন্দ্র করে যারা মেলা বসায়, আল্লাহর ওলির মাজার কেন্দ্র করে যারা গাঁজা সেবন করে, আমরা এই কুফুরের বিরুদ্ধে কথা বলি, মেলার বিরুদ্ধে কথা বলি, শিরিকের বিরুদ্ধে কথা বলি, গাঁজার আসরের বিরুদ্ধে আমরা কথা বলি। আমরা কোনো আল্লাহর ওলির দুশমন না। আমাদেরকে বলতেছে এরা আল্লাহ ওলি দুশমন। আমরা কি আল্লাহর ওলি দুশমন না? আমরা কুফুর শিরিকের দুশমন। আমাদের এই কুফুরের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, গাঁজার আসরের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা আগেও এগুলোর বিরুদ্ধে ছিলাম, এখনও এগুলোর বিরুদ্ধে আছি, ভবিষ্যতেও আমরা এই কুফুর শিরিক বেদাত গাঁজার আসরের বিরুদ্ধে আমরা কথা বলবই। তো মুসলমান মাত্রই কুফুর শিরিকের পক্ষে কথা বলতে পারবে না। মুসলিম শরীফের একটা হাদিস আমরা শুনব, ইসলাম মূর্তি কবর পূজা কেন সাপোর্ট করে না। মুসলিম শরীফের 1075 নম্বর হাদিস। এই হাদিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 5 দিন আগে এই হাদিসটা নবীজি বলে গেছেন। নবীজি মৃত্যুর 5 দিন আগে এই হাদিসটা নবীজি বলে গেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নী আবরাউ ইলাল্লাহি আইয়াকুনা লি মিনকুম খলিল, আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের কাউকে খলিল বানানো থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। তোমাদের কাউকে অন্তরঙ্গ বন্ধু বানানো থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। মানে তোমাদের কেউ আমার কাছে অন্তরঙ্গ বন্ধু নাই, তোমাদের মধ্যে কেউ আমার অন্তরঙ্গ বন্ধু না। ইন্নাল্লাহ তাআলা ইত্তাখাযানি খলিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে কবুল করেছেন। আল্লাহ আমাকে খলিল বানাইছেন। কামাত্তাখাযা ইব্রাহিমা খলিলা, আল্লাহ যেমন ইব্রাহিম নবীকে খলিল বানাইছেন, তেমনি আল্লাহ আমাকেও খলিল বানাইছেন। ইব্রাহিম নবী যেমন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, নবীজি বলেন, নবীজির মৃত্যুর 5 দিন আগে বলে গেছেন, আল্লাহ আমাকেও খলিল হিসাবে গ্রহণ করেছেন। আমি দুনিয়ার কাউকে অন্তরঙ্গ হিসাবে আমি বন্ধু বানাই না। তো ইব্রাহিম নবী খলিলুল্লাহ আর আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রসুল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখেন আমাদের নবী হাবিবুল্লাহ, রসুল্লাহ, খলিলুল্লাহ। আর ইব্রাহিম নবী হইল কি আল্লাহর খলিল, আর আমাদের নবী আল্লাহর হাবিব, রসুল্লাহ, আবার খলিলুল্লাহ। তো এই হাদিসের মধ্যে নবীজি পরে বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো তোমরা, তোমাদের পূর্বের নবীদেরকে তাদের উম্মত তাদের কবরগুলোকে সেজদার স্থান বানাইতো। তোমাদের পূর্বের নবীদের কবর এবং নেককারদের কবরগুলোকে তারা সেজদার স্থান বানাইতো। আল্লাহ নবী বলেন, আলা ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, সাবধান তোমরা কিন্তু কবরগুলোকে সেজদার স্থান বানাইবা না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে এগুলা করতে নিষেধ করে গেলাম। তো এই হাদিসের মধ্যেও নবীজি নিষেধ করে গেছেন কবর কেন্দ্রিক সেজদার স্থান বানাইতে। এখন আপনারা বলেন, কবরে সেজদা করা আমাদের দেশে না হইলেও অন্যান্য দেশে তো হয় না? আমাদের দেশেও কবরে সেজদা হয়। কবর কেন্দ্রিক সেজদা কি আমাদের দেশে হয় কি না? তাহলে আমরা এই কবর কেন্দ্রিক সেজদার বিরুদ্ধে কথা বলি, কবর কেন্দ্রিক শিরিকের বিরুদ্ধে কথা বলি, কবর কেন্দ্রিক গাঁজার আসরের বিরুদ্ধে আমরা কথা বলি। আমরা কোনো আল্লাহর ওলির দুশমন না। আল্লাহর ওলির
কবরটাকে পবিত্র তখনই করা হবে যখন আল্লাহর ওলির কবর কেন্দ্র করে কোনো রকমের কুফুর শিরিক বেদাত হবে না, কোনো রকমের মেলা বসবে না, কোনো রকমের গাজ আর আসর বসবে না। তখনই আমরা আল্লাহর ওলির মাজারগুলোকে আমরা পবিত্র করতে পারব। এখন একটা হাদিস আমরা শুনব, বুখারী শরীফের 435 নম্বর হাদিস। এই হাদিসটা নবীজি যেদিন মারা গেছেন ওই দিনের হাদিস। আল্লাহর নবী, আগের হাদিসটা বললাম নবীজি মৃত্যুর 5 দিন আগের হাদিস। এই হাদিসে নবীজি বলছেন তোমরা কবরকে সেজদার স্থান বানাইবা। এখন যে হাদিসটা, এই হাদিসটা হলো নবীজির মৃত্যুর দিনের হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহিহি। আল্লাহর নবীর যখন মৃত্যুর সময় কাছাকাছি, আল্লাহর নবী একটা কাপড় চেহারার উপর এভাবে দিলেন। ফাইজা তাম্মা, যখন নবীজির মৃত্যু একেবারে কাছাকাছি হয়ে গেল, কাশাফাহা আন ওয়াজহিহি, আল্লাহর নবী এই চাদরটা সরাইলেন। কোন সময়? মৃত্যুর সময়। চাদর সরাই আল্লাহর নবী বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইয়াহুদি সম্প্রদায়ের উপর আল্লাহ অভিশাপ করেছেন, খ্রিস্টানদের উপর আল্লাহ অভিশাপ করেছেন। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার স্থান বানাইতো। ইউহাজ্জিরু মা সনাউ, আল্লাহর নবী তারা যা করত এই সম্পর্কে মৃত্যুর সময় উম্মতকে সতর্ক করে গেলেন, উম্মত আমি মারা যাওয়ার পরে তোমরা আমার কবরকে সাবধান, সেজদার স্থান বানাইবা না। ইহুদিদেরকে আল্লাহ অভিশপ্ত করেছেন এই কারণে, খ্রিস্টানদেরকে আল্লাহ অভিশপ্ত করেছেন কবরকে সেজদার স্থান বানানোর জন্যে। আমি নবী বলে গেলাম তোমরা কিন্তু কখনোই এরকমভাবে আমি মরার পরে আমার কবরকে এরকম করবা না। আল্লাহর নবীর চাইতে বড় কোনো ওলি, বড় কোনো কুতুব, বড় কোনো আলেম, শাইখুল হাদিস দুনিয়াতে কেউ আসবেনি। আমাদের নবীর চাইতে বড় কোনো মানুষ দুনিয়াতে আসবে, আমাদের নবীর চাইতে বড় কোনো পীর দুনিয়ার মধ্যে আসবেনি, এটা সম্ভবই না। সুতরাং যখন আল্লাহর নবীর কবরের মধ্যে সেজদা করা হারাম, দুনিয়ার সমস্ত কবরের মধ্যে সেজদা করা আরো উত্তমভাবে হারাম। যখন নবীজির কবরে সেজদা করা হারাম, সুতরাং যত কবর আছে এই সমস্ত কবরের মধ্যে সেজদা করা নবীজি হারাম বলে গেছে। এই জন্যে কবর কেন্দ্রিক কুফুর শিরিক, কবর কেন্দ্রিক বেদাত যারা করে, কবর কেন্দ্রিক গাজার আসর যারা বসায়, এগুলার পক্ষে, এগুলার বিরুদ্ধে মুসলমান কথা বলে, আগেও বলছে, এখনও বলবে, ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ বলেই যাব। কাজেই যারা এরকম কথা বলবে, কুফুর শিরিক যারা করে, এদেরকে নিয়ে সম্প্রীতি গর্ব, আবার নবীর জন্য হাসতে হাসতে জান দিয়ে দিব, এই কথাটা একটা হাস্যকর কথা। এই জন্যে এই জাতীয় কথায় আমরা কান পাতা যাবে না। পরিষ্কার আমাদের অবস্থান স্পষ্ট থাকতে হবে। আমরা কুফুরের পক্ষে নাই, আমরা বেদাতের পক্ষে নাই, আমরা শিরিকের পক্ষে নাই, আমরা একমাত্র তাওহীদের পক্ষে আছি। আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবে। এখন আসেন, এই কবর কেন্দ্র করে মেলা বসানো যাবে না, কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না, এটাও আমরা হাদিস থেকে শুনব। আবু দাউদ শরীফের 2042 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু কবরি ঈদা। আল্লাহর নবী ইরশাদ করেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাইবা না। ঘরের মধ্যে যদি জিকির আজকার না হয়, ঘরের মধ্যে যদি নামাজ না হয়, কোরআন তেলাওয়াত না হয়, ওই ঘরগুলো কবরের মতোই। নবীজি বললেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে কবর বানাইবা না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবর কেন্দ্র করে মেলা বসাইবা না, উৎসব আনন্দ বসাইবা না।
তো নবীজি হাদিসের মধ্যে নিষেধ করে গেছেন কবর কেন্দ্র করে মেলা বসানো যাবে না, কবর কেন্দ্র করে গাজার আসর বসানো যাবে না, আনন্দ উৎসব করা যাবে না। আল্লাহর নবী বলেন, যদি তোমরা আমাকে মহব্বত করো, আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, ওয়াসাল্লু আলাইহি ওয়াসাল্লু আলাইয়া, তোমরা আমার উপর দুরূদ শরীফ পড়বা, ফাইন্না সলাতাকুম তাবলুগুনি হাইস কুনতুম, তোমরা যেখানেই থেকে আমার উপর দুরূদ শরীফ পড়ো, তোমাদের দুরূদ শরীফ সাথে সাথে আমার কাছে পৌঁছে যায়। নবীজি কি বললেন? কবরগুলোকে উৎসবের কারণ মেলা বসাইবা না, তোমরা আমার উপর দুরূদ শরীফ পড়বা, দুরূদ শরীফ পড়বা, তোমাদের দুরূদ শরীফ আমার কাছে পৌঁছানো হয়। কবরকে সামনে রেখে নামাজ পড়তে নবী নিষেধ করে গেছেন। কবর সামনে রেখে নামাজ পড়তে নবী নিষেধ করছেন। কবরের উপরে বসতে নবীজি নিষেধ করে গেছেন। আবু দাউদ শরীফের 3229 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসবা না, ওয়ালা তুসাল্লু আলাইহা, কবরকে সামনে রেখে তোমরা নামাজ পড়বা না। এই জন্যে অনেক সময় দেখা যায় অনেক মসজিদের মধ্যে ভুলে বা ইচ্ছাকৃত কবর রেখে দেয়, এটা ঠিক না। যেহেতু হাদিসের মধ্যে নবীজি কবরকে সামনে রাইখা সেজদা করতে নামাজ পড়তে নিষেধ করে গেছেন, এই জন্যেই কবর যাতে মসজিদে না হয়, কবর মসজিদের পাশে হইতে পারে, আশপাশে হইতে পারে, মসজিদের ভিতরে যাতে কবর না হয় এদিকে লক্ষ্য রাখা। কেননা নবী ডাইরেক্ট বলছেন, লা তাজলিসু আলাল কুবুর ওয়ালা তুসিল্লু আলাইহা, কবরের দিকে মুখ করে তোমরা নামাজ আদায় করবা না। তাহলে কবর কেন্দ্রিক সেজদা করা, কবর কেন্দ্রিক শিরিক বেদাত করা, এগুলা ইসলামে নিষেধ। মুসলমান দাবি করলে এগুলার পক্ষে যারা থাকবে তার মুসলমানি নিয়ে প্রশ্ন দেখা দিবে। এখন যে মাস চলতেছে, এই মাসের নাম হইল রবিউল আউয়াল মাস। এখন যে মাস চলতেছে এই মাসের নাম রবিউল আউয়াল মাস। এই মাস সম্পর্কে, এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে কিছু বেদাত কুফর শিরিকের মুসলমানরা করে, এগুলো আমাদের পরিষ্কার জানা থাকা দরকার। এই ব্যাপারে আমরা 12টা কথা জানব। 1 নাম্বার, ঈদের অর্থ কী। 2 নাম্বার, ইসলামে ঈদ বলতে কি বোঝায়। 3 নাম্বার, মিলাদুন নবী বলতে এর অর্থ কী। 4 নাম্বার, নবীজির জন্ম কী বারে, নবীজির জন্ম কী বারে হয়েছিল। 5 নাম্বার আমরা জানব নবীজির জন্মের তারিখ কবে। 6 নাম্বার, ঈদে মিলাদুন নবী দুনিয়ার মধ্যে প্রচলন কবে হয়েছিল। 7 নাম্বার, নবীজি তার জন্মদিনে কোনো আমল করে গেছেন কিনা। 8 নাম্বার, জন্মদিন উপলক্ষে জন্মদিন উদযাপন করা হারাম। 9 নাম্বার, যারা বলে র্যালি বের করা, আনন্দ মিছিল করা, জশ্নে জুলুস করা নবীজিকে নিষেধ করে গেছেন, এর কি উত্তর। 10 নাম্বার, যারা বলে নতুন আবিষ্কার যদি বেদাত হয় তাহলে এই ফ্যানও তো নতুন আবিষ্কার, লাইটও নতুন আবিষ্কার, তাহলে এগুলো তো বেদাত, এর কি জবাব। 11 নাম্বার, আমার বাবা 20 বছর ধরে করে আসছে, তাহলে তারা কি করছে, এটার কি উত্তর। 12 নাম্বার, বেদাতের মোকাবেলায় সুন্নতের প্রচার প্রসার করার প্রধান দায়িত্ব যুব সমাজের উপর। এই 12টা শিরোনামে আমরা কথা বলবো। 1 নাম্বার কথা, ঈদ শব্দের অর্থ কী। ঈদ শব্দের অর্থ আনন্দ, খুশি, উৎসব। 2 নাম্বার কথা, ইসলামে ঈদ বলতে কি বোঝায়। এই ব্যাপারে আমরা 3টে হাদিস শুনব। ইসলামে ঈদ বলতে কি বোঝায় এই ব্যাপারে আমরা 3টে হাদিস শুনব। 1 নাম্বার, আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসে, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর নবী মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনার মুসলমানরা 2 দিন তারা খেল তামাশা করত, খেলাধুলা করত। আল্লাহর নবী প্রশ্ন করলেন, মা হাযানিল ইয়াউমান,
এই 2 দিন তোমরা এরকম কেন করো, খেলাধুলা কেন করো? তারা উত্তর দিল, কুন্না নালাবু ফিহিমা ফিল জাহিলিয়া, জাহিলি যুগে, মূর্খতার যুগে আমরা এই 2 দিনে খেলাধুলা করতাম, এই জন্যে আমরা খেলাধুলা করি। আল্লাহ নবী বললেন, আর কখনো এরকম তোমরা করবা না। ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে আরো উত্তম 2টা দিন দান করলেন। 1 নাম্বার ইয়াউমাল আযহা, কুরবানির দিন। 2 নাম্বার ওয়ায়াউমাল ফিতরি, ঈদুল ফিতরের দিন। নবীজি বললেন, মুসলমানদের ঈদ আর তোমরা আগে যা করছো আর এগুলা করবা না, এখন তোমাদেরকে আল্লাহ উত্তম আরো 2টা দিন দান করলেন। একটা হলো কুরবানির ঈদ, আর একটা হলো ঈদুল ফিতরের ঈদ, শুরু ঈদ আর কি বড় ঈদ, যেটা আমরা সহজে বুঝি। তাহলে আমরা এই হাদিস থেকে পাইলাম ইসলামে ঈদ কয়টা? ইসলামে ঈদ পাইলাম 2টি। কয়টি ঈদ পাইলাম? ইসলামে ঈদ পাইলাম 2টি। এখন আসেন সাহাবায়ে কেরাম তারা কয়টা ঈদ পালন করতেন? বুখারী শরীফের 963 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর তারা খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। এই হাদিসের মধ্যে পাইলাম আল্লাহর নবী খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন, আবু বকর খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন, উমর খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। সুতরাং এখানেও আমরা পাইলাম ইসলামে ঈদ হইল কয়টা? 2 ঈদ। কয় ঈদ পাইলাম আমরা? 2টা। আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। উনি বলেন, সাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনি বিগাইরি আযানিন ওয়ালা ইকামা। জাবের ইবনে সামুরা বলেন, আল্লাহর নবী সাথে আমি 1 বার 2 বার নয়, বহুবার আমি ঈদের নামাজ আদায় করছি, 2 ঈদের নামাজ পড়ছি আজান একামত ছাড়া। তো এই হাদিসও পাইলাম ইসলামে ঈদ হইল কয় ঈদ? 2 ঈদ। এখন যারা বলে সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন নবী, অনেক সময় দেখবেন লেখা থাকে সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন নবী। আমার প্রশ্ন হইল, আমাদের নবীজির ঈদ শ্রেষ্ঠ না তোমার ঈদ শ্রেষ্ঠ? আমাদের নবীজি যে ঈদ করে গেছেন এই ঈদ শ্রেষ্ঠ নাকি আমাদের মন গড়া ঈদ শ্রেষ্ঠ? নিঃসন্দেহে আমাদের নবীজির ঈদ শ্রেষ্ঠ। সুতরাং বলতে পারি আমাদের নবীজির ঈদই শ্রেষ্ঠ ঈদ। সুতরাং যারা বলে ঈদে মিলাদুন নবী সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ, এই রকম কথা যারা বলে এদেরকে প্রশ্ন করবেন, আমার নবীর ঈদ শ্রেষ্ঠ না তোমার ঈদ শ্রেষ্ঠ? যদি আশেকে নবী হয় তাহলে অবশ্যই বলতে হবে নবীর ঈদই শ্রেষ্ঠ। নবীকে যদি মহব্বত করে তাহলে বলতে হবে আমাদের নবীজি 2 ঈদ করছেন, আমাদের নবীর ঈদের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই, সুতরাং ঈদে মিলাদুন নবী শ্রেষ্ঠ হতে পারে না। আমাদের নবীর যে 2 ঈদ করছেন এই 2 ঈদই শ্রেষ্ঠ ঈদ। এখন আসেন 3 নাম্বার কথা, মিলাদুন নবী এর অর্থ কি? মিলাদ অর্থ জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। আর আন-নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এখন মিলাদ অর্থ জন্ম, আমাদের মাথার মধ্যে মিলাদ বলতে কি আসে? যদি বলি যে আমার ঘরে মিলাদ আছে, আমরা কি বুঝি? যে ওইখানে যাওয়া হবে, কিছু দোয়া দুরুস করা হবে, মিষ্টি খাওয়া হবে, এটাকে আমরা মিলাদ বুঝি। আজকে দেখে মনে রাখবেন মিলাদ অর্থ কি? কথা বলেন, মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ জন্ম। মিলাদ অর্থ, যদি আমি বলি আমার ঘরে মিলাদ আছে তাহলে অর্থ কি হইল? আমার ঘরে জন্ম আছে। অর্থ কি হইল? আমার ঘরে জন্ম আছে। অনেকেই বলে মিলাদ মাহফিল মানে কি? জন্ম মাহফিল।
তাহলে মিলাদ শব্দের অর্থ জন্ম, সুতরাং এই শব্দটা আমরা আর এভাবে বলবো না যে মিলাদ আছে, বরং আমরা বলবো দোয়ার অনুষ্ঠান। কি বলবো? দোয়া আছে বলবো। মিলাদ আছে এই কথা আর আমরা কেন বলবো না? মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। সুতরাং মিলাদ আছে এই কথাটা গলত কথা, ভুল কথা, এই কথা আমরা আর ব্যবহার করবো না। আমরা বলবো দোয়া আছে, দোয়ার অনুষ্ঠান আছে। তাহলে মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। অর্থ কি? যদি কেউ জিজ্ঞাসা করে মিলাদ মানো, তাহলে আমরা উত্তর দিব জন্ম অর্থে মিলাদ মানি। বলেন, যদি কেউ বলে মিলাদ মানো, আমরা কি বলবো? জন্ম অর্থে মিলাদ মানি। নাকি বলেন? জন্ম অর্থে মিলাদ মানি। তোমরা যে মিলাদ বুঝো দুরুস পইরা মিষ্টি সিন্নি খাওয়া, এই মিলাদ আমরা মানি না। মিলাদ অর্থ জন্ম, সুতরাং আমরা জন্ম অর্থে মিলাদ মানি। মিলাদুন নবী, নবীর জন্ম, এটা মনে রাখবেন। মিলাদুন নবী অর্থ কি? নবীর জন্ম। 4 নাম্বার ভূমিকা, নবীজির জন্ম কিবারে? মুসনাদে আহমদের মধ্যে আসে, বলিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইসনাইন, আল্লাহর নবী সোমবারে জন্মগ্রহণ করেছেন। কিবারে জন্মগ্রহণ করেছেন? সোমবারে। 5 নাম্বার কথা, নবীজির জন্ম তারিখ, এটা একটু ভালো করে বুঝবেন। নবীজির জন্ম তারিখ কবে? আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আল বেদায়া ওয়ান নিহায়া গ্রন্থে নবীজির জন্মের ব্যাপারে অনেকগুলো মতামত পেশ করেছেন। 1 নাম্বার উনি বলছেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখ, আবার বলছেন 8 তারিখ, রবিউল আউয়ালের 9 তারিখ, রবিউল আউয়ালের 10 তারিখ, রবিউল আউয়ালের 12 তারিখ, রবিউল আউয়ালের 17 তারিখ। আবার কেউ কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে নবীজির জন্ম। আবার কেউ কেউ বলছেন নবীজির জন্ম 12ই রমজান। এই এতগুলা কথা বলার দ্বারা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল নবীজির জন্ম নিয়ে মতভেদ আছে। কি আছে? নবীজির জন্ম নিয়ে মতভেদ। এতগুলা মত থেকে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে উনি 3টা মতকে প্রাধান্য দিয়েছেন। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। এর মধ্যে 2 রবিউল আউয়াল, এখানে এই মতটাকে উনি বাদ দিয়েছেন। কেন বাদ দিয়েছেন? 2 রবিউল আউয়ালের যে মতটা, এই মতের মধ্যে 2 জন রাবি আছে, 2 জন গণনাকারী আছে। একজনের নাম ওয়াকিদি, আরেকজনের নাম আবু মাশার। উদাহরণস্বরূপ বুঝেন, উনি আমার কাছে হাদিস বর্ণনা করলেন, উনি আমার উস্তাদ। আমি ওনার কাছে হাদিস বর্ণনা করলাম, আমি ওনার উস্তাদ। এই যে উনি আমার কাছে হাদিস বললেন, আমি ওনার কাছে হাদিস বললাম, এটাকে বলা হয় সূত্র। এটা কি বলা হয়? এটাকে বলা হয় সূত্র। সূত্রে উনি আমার উস্তাদ, সূত্রে আমি ওনার উস্তাদ। এই যে সূত্র, 2 তারিখের মধ্যে সূত্রের মধ্যে 2 জন ব্যক্তি, একজনের নাম ওয়াকিদি, আরেকজনের নাম হইল আবু মাশার। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি উনি ওয়াকিদি সম্পর্কে উনি বলেন মাতরুকুন মা ইলমিহি। ওয়াকিদি সম্পর্কে আল্লামা ইবনে হাজার বলেন ওয়াকিদির বর্ণনা এটা পরিত্যাজ্য, যদিও তার এলেম আছে। 2 নম্বরে আবু মাশার সম্পর্কে ইবনে হাজার আসকালানী বলেন যঈফুন ফির রিওয়ায়া, আবু মাশার হাদিস বর্ণনায় দুর্বল। তাহলে 2 তারিখের বর্ণনার মধ্যে আমরা 2 জন ব্যক্তি পাইলাম, একজন পরিত্যাজ্য আর আমি মনে করেন আমি হইলাম দুর্বল। তাহলে 2 তারিখের হাদিসের ব্যাপারে কথা আছে, এই জন্য 2 তারিখের মতটা কি বাদ। এখন আছেন 8 তারিখ। এই 8 তারিখের ব্যাপারে সমস্ত ঐতিহাসিকগণ, বিশেষজ্ঞগণ একমত পোষণ করছেন। আপনার আসহাবে ফিল, হস্তি বাহিনী যখন মক্কার মধ্যে আক্রমণ করে, যেই বছর নবীজির জন্ম হয় সেই বছরই হস্তি বাহিনী কাবার উপর যেই বছরে হামলা চালায়, ওই বছরেই নবীজির জন্ম হয়। তো হস্তি বাহিনী কাবার উপর হামলা করার 50 দিন পরে নবীজির জন্ম। এই মতটা সমস্ত ঐতিহাসিকগণ প্রায় একমত যে নবীজি হস্তি বাহিনী কাবার আক্রমণের 50 দিন পরে নবীজির জন্ম। আর হস্তি বাহিনী কাবায় আক্রমণ করেছিল আপনার মুহররম মাসের 13 দিন বাকি থাকতে।
মুহররম মাসের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী কাবায় হামলা করে। এখন আমরা হিসাব করি, মুহররম মাসের 13 দিন, সফর মাসের 30 দিন, হইল কয় দিন? 43 দিন। রবিউল আউয়াল মাসের 7 দিন, হইল কয় দিন? 50 দিন। ঐতিহাসিকগণ সবাই বলেন নবীজির 50 দিন পরে ওই হস্তি বাহিনীর ঘটনার 50 দিন পর নবীজির জন্ম, মানে নবীজির জন্ম 8ই রবিউল আউয়াল। এটাকে সবাই বিশুদ্ধ বলছেন। এই জন্যে নবীজির জন্ম 8ই রবিউল আউয়াল, এটা একটা বিশুদ্ধ মত। কি মত? এটা বিশুদ্ধ মত, যদিও কি নয়, প্রসিদ্ধ নয়, কিন্তু বিশুদ্ধ মত হলো এটা। কেউ কেউ গাণিতিক হিসাব অনুযায়ী বলছেন 9ই রবিউল আউয়াল। তাহলে 8 বা 9 রবিউল আউয়াল নবীজির জন্ম, এটা একটা প্রসিদ্ধ মত। এখন আসেন 12ই রবিউল আউয়াল। এখন আসেন 12 তারিখের মতটা সম্পর্কে আমরা কথা বলি। 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম, এ ব্যাপারে আবার সূত্র। 12ই রবিউল আউয়ালের ব্যাপারে এই সূত্রের মধ্যে দুইজন ব্যক্তি আছেন। একজন হলো আন সাঈদ ইবনে মিনা আন আফফান ইবনে মুসলিম। একজন হলো ছাত্র সাঈদ, আর একজন হলো উস্তাদ আফফান। মজার ব্যাপার হইল, ছাত্র যিনি সাঈদ উনিও নির্ভরযোগ্য, উস্তাদ যিনি আফফান উনিও নির্ভরযোগ্য। তাহলে প্রশ্ন দেখা দেয়, তাহলে বর্ণনাটি দুর্বল কেন, রেওয়ায়াতটি দুর্বল কেন? এখানে ছাত্রের নাম হলো আবু সাঈদ বা সাঈদ ইবনে মিনা, উস্তাদের নাম হলো আফফান। ছাত্র যিনি সাঈদ, উনার জন্ম হইল 130 হিজরির পরে। উস্তাদ যিনি আফফান, উনার মৃত্যু হইল 110 হিজরিতে। আবার বুঝেন, উস্তাদ যিনি উনার মৃত্যু 110 হিজরিতে, এরও প্রায় 20 বছর পরে ছাত্রের জন্ম। কি বোঝা গেল? বুঝেন নাই? উস্তাদের মৃত্যু হইল 110 হিজরিতে, এরও প্রায় 20 বছর পরে সাঈদের জন্ম। তাহলে এখান থেকে কি বোঝা গেল? তারা ছাত্র, উস্তাদই না। কথা বুঝেন নাই? উস্তাদের মৃত্যু 110 হিজরিতে, ছাত্রের জন্ম 130 হিজরির পরে, প্রায় 20 বছর পরে। কি বোঝা গেল? তারা ছাত্র, উস্তাদেই না। এই বর্ণনার মধ্যে সমস্যা আছে। এটাকে বলা হয় বিচ্ছিন্ন সূত্র। কি বলা হয়? বিচ্ছিন্ন সূত্র। এটাকে বলা হয় হাদিসে মুনকাতি। এই জন্যে 12 তারিখের বর্ণনাটি যদিও প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ নয়। এই জন্যে নবীজির জন্ম 12 রবিউল আউয়াল কথাটি বিশুদ্ধ কথা নয়, এটা একটা প্রসিদ্ধ কথা। বিশুদ্ধ কথা হল নবীজির জন্ম 8 অথবা 9 তারিখ। এখন আসেন, ঝগড়া থেকে বাঁচার জন্য আমরা কি বলি? নবীজির জন্মের ব্যাপারে আমরা বলতে পারবো নবীজির জন্ম 8 থেকে 12 তারিখের ভিতরে। মানে ঝগড়া না করার জন্য কি বলতে পারি? নবীজির জন্ম 8 থেকে 12 তারিখের ভিতরেই নবীজির জন্ম, এটাই বিশুদ্ধ কথা, এর ভিতরেই জন্ম। এখন আসেন 6 নম্বর কথা, ঈদে মিলাদুন্নবী আমাদের দেশের মধ্যে কিভাবে আসলো? ঈদে মিলাদুন্নবী, যারা বলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, এরা অনেকগুলা কুফুরি স্লোগান দেয়। কি স্লোগান দেয়? কুফুরি স্লোগান। ভালো করে মুসলমান রাখবেন। যেমন এরা বলে জিন্দা নবীর আগমন, শুভেচ্ছাই স্বাগত। এরা কি বলে? জিন্দা নবীর আগমন, শুভেচ্ছাই স্বাগত। এই যে একটা স্লোগান, এই স্লোগানটার অর্থ কি? জিন্দা নবীর আগমন, শুভেচ্ছাই স্বাগতম যদি এরা বোঝা নবীজি সবসময় জিন্দা, আগেও জিন্দা, এখনও জিন্দা, নবীজি মৃত্যুবরণ করেন নাই, এটা যদি এরা বোঝা, পরিষ্কার এটা কুফুরি স্লোগান, এরা কাফের হয়ে যাবে। যদি বলে জিন্দা নবীর আগমন, শুভেচ্ছাই স্বাগতম, এরা কাফের কেন হবে? পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন আপনি মৃত্যুবরণ করবেন। যদি এরা বলে জিন্দা নবীর আগমন, নবীজি মৃত্যুবরণ করেন নাই, এরা কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে যদি কেউ অস্বীকার করে, এরা যে কাফের এই ব্যাপারে কারো দ্বিমত নাই। কথাটা বুঝতে পারছেন? আর যদি বলেন জিন্দা নবীর আগমন, শুভেচ্ছাই স্বাগত, হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীগণ তাদের কবরের মধ্যে জিন্দা।
নবীগণ তাদের কবরের মধ্যে জিন্দা। আমাদের নবীজিকে জন্মের মৃত্যুবরণ করার পর নবীজি রওজা শরীফে জিন্দা, এই অর্থে কথাটা সঠিক। তাহলে জিন্দা নবীর আগমন, নবীজি জিন্দা আছেন রওজা শরীফে, জিন্দা নবীর আগমন কথাটা কেমনে বলো? কথা বুঝেন নাই? নবীজি জিন্দা কোথায়? মদিনা শরীফে। যদি বলে জিন্দা নবীর আগমন, নবীজি রওজা থেকে এখানে আসতে পারেন, আগমন করতে পারেন। এদের আরেকটা ভ্রান্ত আকীদা, এরা বলে এরা নবীর সম্মানে দাঁড়ায় যা। কি করে? উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। একটা কথা বলি, আমরা আমাদের বড় যারা আছে, উস্তাদ মুরব্বী, তাদের সম্মানে আমরা দাঁড়ায় যাই। কখন দাঁড়াই? যদি উনি এখানে আসেন, আমি উনাকে দেখি, নাকি বলেন? উনি আসলে, উনাকে দেখলে আমি সম্মানে দাঁড়াই। এখন নবী এখানে যদি আসে, নবী যদি এখানে দেখে, তাহলে দাঁড়াইতে হয়। এখন নবী এখানে আসলে, নবীকে তুমি দেখছো কোথায়? নবীকে দেখছে? কথা বুঝেন? নবীকে দেখলে দাঁড়াইবেন। নবী আমাদের এখানে আসেন, কেউ দেখছে। এই জন্যে জিন্দা নবীর আগমন, দ্বিতীয় কথাও যদি বলে যে নবী আগমন করেন, এটাও শিরকি কথা, এটাও কুফরি কথা। নবী আগমন করেন না, বরং নবী তার রওজার মধ্যে জীবিত আছেন। নবীর কাছে আমরা দুরূদ শরীফ পড়লে আমাদের দুরূদ নবীর রওজায় পৌঁছায় দেওয়া হয়, যেই হাদিসটা আমি ইতিপূর্বে বলছি। তাহলে নবীজি আগমন করেন, নবীজির সম্মানে দাঁড়ায় যারা যা, এরা সঠিক না ভুল? এরাও ভুল। এখন আসেন, যেই কথা বললাম 6 নাম্বার, ঈদ এ মিলাদুন নবী কীভাবে আমাদের সমাজের মধ্যে আসলো। 604 হিজরিতে, 604 হিজরিতে ইরাকের মুসল শহরে বাদশার নাম বাদশাহ আবু সাঈদ মুজাফফর, তার তত্ত্বাবধানে আবুল খাত্তাব উমর ইবনে দেহিয়া এক জায়গায় বেদাত যারা করে একজন আলেমকে রাখে। কাকে রাখে? আলেম ছাড়া তো বেদাত করতে পারবে না। তাহলে 604 হিজরিতে আবু সাঈদ মুজাফফর আপনার আবুল খাত্তাব উমর ইবনে দেহিয়াকে মাধ্যমে এই ঈদে মিলাদুন নবীর প্রচলন করে। 604 হিজরির আগে দুনিয়ার মধ্যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী কোনো অনুষ্ঠান ছিল না। যেই অনুষ্ঠান 604 হিজরির আগে ছিল না, এই অনুষ্ঠান আমরা মানব না। তাহলে এখন আসেন, এই আবুল খাত্তাব উনি কী করলেন? এই ঈদে মিলাদুন নবীর উনি ডিল দিলেন। উনি এটাকে উনি আলেম, উনি কি আলেম। যারা দেখবেন বেদাত করে, একজন আলেমকে সাইনবোর্ড হিসেবে রাখে, একজন আলেমকে সাইনবোর্ড বানায় রাখে। দেখবেন গাড়ির মধ্যে আলেম ফুল টুল দিয়ে তাকে সাজাইছে, তার চেহারাই দেখা যায় না। এই আবুল খাত্তাব যেই ব্যক্তি, তার ব্যাপারে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ উনি বলেন, এই আবুল খাত্তাব সে ছিল আমাদের আকাবিরিনে কেরামদেরকে সে গালমন্দ করত। ইবনে হাজার আসকালানী বলেন খাবিসুল লিসান, এই আবুল খাত্তাব তার ভাষা ছিল খারাপ, শাদীদুল কিবরি, সে প্রচণ্ড অহংকারী ছিল, মুতাহাবিনান, সে অলস প্রকৃতির ছিল, সবসময় উলামায়ে কেরামদেরকে গালমন্দ করত। এখন যারা বর্তমান যারা এই বেদাত করে, এরা যখন দলিল প্রমাণ দিয়ে পারে না, তখন দেখবেন উলামায়ে কেরামকে গালমন্দ করে। এই গালমন্দ যে করে, এরা প্রত্যেকে করে, এদের যে গুরু সূত্র, ওই সূত্র থেকে এরা গালমন্দ শিখে আসছে। আবুল খাত্তাব সে গালমন্দ করত, এই কারণে বেদাতি যারা আছে এদের কাছে দলিল নাই, এরা শুধুমাত্র উলামায়ে কেরামকে গালমন্দ করে। কথাটা বোঝা আসছে না? তাহলে বোঝা গেল 604 হিজরির আগে যেই অনুষ্ঠান দুনিয়ার মধ্যে ছিল না, এই অনুষ্ঠান আমরা করব না, এটার সমর্থন আমরা করব না। 7 নাম্বার কথা, নবীজির জন্মদিনে নবীজি কোনো আমল করে গেছেন কি না। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইসনাইনি আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে রোজা রাখা সম্পর্কে প্রশ্ন করা হলো। আল্লাহ নবী উত্তর দিলেন, ফিহি বুলিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। নবীজি কি বলছেন? সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। এখন প্রশ্ন হলো, সোমবার কি বছরে একদিন? সোমবার কি বছরে একদিন আসে? সোমবার কি বছরে একদিন 12 রবিউল আউয়াল, না প্রতি সপ্তাহে আসে? কথা বলেন, সোমবার কি প্রতি বছরে একবারই আসে, না প্রতি সপ্তাহে আসে? তাহলে নবীজির জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠান, এটা কি বাৎসরিক না সাপ্তাহিক?
এটা কি বাৎসরিক না সাপ্তাহিক? সাপ্তাহিক। সাপ্তাহিক নবীজি যে অনুষ্ঠান করতেন, এই অনুষ্ঠান নবীজি কি খাইতেন না রোজা রাখতেন? কথা বলেন, খাইতেন না রোজা রাখতেন? রোজা রাখতেন। অথচ আমাদের দেশে 12 রবিউল আউয়াল সোমবারে কি রোজা রাখা হয় না খাওয়া হয়? খাওয়া হয়। বোঝা গেল এটা নবীর উৎসব না, এটা মন গড়া পদ্ধতি, এটা নবীর পদ্ধতি না, এটা নিঃসন্দেহে বেদাত, নিঃসন্দেহে গুমরাহি, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। 8 নাম্বার কথা, জন্মদিবস পালন করা ইসলাম কি বলে? জন্মদিবস পালন করা ইসলামে পরিষ্কার হারাম। হাদিসের মধ্যে আসছে, ইবনে মাজার 3085 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীন। নবীজি বলেন, তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বেঁচে থাকো। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুউ ফিদ্দীন। পূর্বের উম্মতরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গেছে। এই জন্য জন্মদিন কেন্দ্র করে জন্মদিবস পালন করা হারাম। 9 নাম্বার কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিয়ানি করা, জশ্নে জুলুস করা নিষেধ করে গেছেন, অবশ্যই নিষেধ করে গেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, নবীজি বলেন, বুখারী শরীফের 2697 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, উনি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে পূর্ণ শরীয়ত রেখে গেছেন। এই নবীজির শরীয়তের মধ্যে যারা নতুন কোনো জিনিস আবিষ্কার করে তা প্রত্যাখ্যান করা হবে, সুতরাং ঈদে মিলাদুন নবী যা আগে ছিল না, এটা ইসলামের নামে ছাড়াইয়া দেওয়া, এটা প্রত্যাখ্যান করা হবে। 10 নম্বর কথা, প্রশ্ন করবে, নতুন আবিষ্কার যদি হয় শিরিক, তাহলে এই ফ্যান নতুন আবিষ্কার, লাইট নতুন আবিষ্কার, এগুলোও বেদাত। এর উত্তর হইল, এই যে ফ্যান লাইট, যদি আগামী 50 বছর ফ্যান লাইট না থাকে, আমরা নামাজ ছেড়ে দিব। কথা বলে না? এই ফ্যান লাইট যদি আগামী 50 বছর না থাকে, আমরা নামাজ পড়বো না? নামাজ পড়বো। যখন এই ফ্যান লাইট ছিল না তখনও নামাজ পড়ছি, এখন আছে এখনও পড়ি, না থাকলে পড়বো। বোঝা গেল এই নতুন আবিষ্কারের সাথে আমাদের ইসলাম ধর্মে কোনো সম্পর্ক নাই। সুতরাং এই দলিল এখানে এই দলিল নিয়ে ওইখানে লাগানো, এটা ঠিক হবে না, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সুতরাং এটা আমাদের আমলে কোনো বিষয় না, এটা বেদাত হবে কীভাবে? তো এটাকে দিয়ে এরা কী বলে? এটাও নতুন আবিষ্কার। বলেন, এটা কি আমাদের ধর্মের সাথে সম্পর্ক আছে? এটার কোনো সম্পর্ক আমাদের ধর্মের মধ্যে নাই। এখন আসেন 11 নম্বর কথা, এরা বলবে আমার বাপ দাদারা করে আছে 20 বছর, তারা কি করছে? এখন আমরা এর উত্তরে বলবো, যদি বাপ দাদারা কইরা আসে এটা দলিল হইতে পারে না। আপনার বাপ দাদা যদি আপনি দোয়া করেন, আল্লাহ তাদেরকে মাফ করুন, ভুল বাপ দাদা 14 গোষ্ঠী 28 গোষ্ঠী করলেও ভুলই। কথা বুঝেন নাই? যদি বাপ দাদা করে আসে এরা ভুল করছে, এদের জন্য আপনি দোয়া করেন, আল্লাহ এদেরকে মাফ করুন। এই জন্য বাপ দাদা করছে, এই দলিল দিত কাফেররা। কারা দিত? কাফেররা বলতো আমাদের বাপ দাদারা করছে, আমরা করি, এই জন্য এটা দলিল হইতে পারে না। 12 নম্বর কথা, যে আমরা এই বেদাতের মোকাবেলায় আমরা কি করব? তিরমিজি শরীফের 2677 নম্বর হাদিস, এই বেদাতের মোকাবেলায় আমাদের করণীয় হইল সুন্নতের ব্যাপক প্রচার প্রসার করা। ব্যাপক প্রচার প্রসার করা, সুন্নতের এমন প্রচার প্রসার করা যে সুন্নতের প্রচার প্রসারের ফলে বেদাতের কবর রচিত যাতে হয়ে যায়। হাদিসের মধ্যে আসে, নবীজি বলেন, মান আহইয়া সুন্নাতান মিন সুন্নতি ফাকাদ উমিতাত বাদি। যে ব্যক্তি আমি নবীর কোনো একটা সুন্নতকে জিন্দা করলো, যেই সুন্নতটা আমি নবী মারা যাওয়ার পরে বন্ধ হয়ে গেছে, আল্লাহর নবী বলেন, কানালাহু মিনাল আজরি মিসলু মা আমিলা বিহা। ওই সুন্নত অনুযায়ী যত মানুষ আমল করবে, তত মানুষের আমলের নেকি সে একাই লাভ করবে। তাহলে একটা সুন্নত জিন্দা করলে এই সুন্নত অনুযায়ী যত মানুষ আমল করবে, এই সবার নেকি সে একাকি করবে, লাভ করবে। এর বিপরীত দিকে অমানিত্তাবা বিদাতান, যে ব্যক্তি একটা বেদাত চালু করবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই বেদাতের উপর আমল করবে, সবার গুনাহ সে একাই বহন করবে। অথচ তাদের গুনাহ কি করা হবে না? কমানো হবে না। এই জন্যে বেদাত এটা আমরা সাপোর্ট করব না। এই জন্যে শুরুতে যে কথা বললাম, বেদাত শিরিক কুফুর যারা করে এদেরকে নিয়ে সাম্প্রতিক দেশ করব, আবার বলি নবীর জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিব, এরকম কথা যারা বলে, বোঝা গেল এরা ইসলাম বুঝে না। বোঝা গেল এদের কাছে এদের অবস্থা পরিষ্কার করতে হবে, হয়তো কুফুর আর নয় মুসলমান, হয়তো শিরিক আর নয় মুসলমান, দুই জানা হইলে এরা হবে মুনাফিক, এরা মুসলমান হইতে পারবে না।
যারা বেদাতকে আশ্রয় দিবে আমরা মুসলমান তাদের সাথে নাই, যারা বেদাতকে আশ্রয় দিয়ে বেদাতকে যারা প্রচার প্রসার করার সুযোগ করে দিবে আমরা মুসলমান তাদের সাথে নাই। কেন নাই? থাকলে আমার ইমান নিয়ে আশঙ্কা আছে, আমার ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্যে কথা বললাম, বেদাত কুফর শিরিক আমরা সাপোর্ট করব না। এই জন্য আমরা যে কথা বললাম, আমরা আল্লাহর ওলির কবরের আমরা দুশ্মন না, আমরা দুশ্মন হইলাম আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে যারা কুফর করে, যারা শিরিক করে, কবর কেন্দ্রিক যারা মেলা বসায়, কবর কেন্দ্রিক যারা গাজার আসর জমায়, আমরা আজীবন এদের বিরুদ্ধে কথা আগেও বলে আসি, এখনো বলতেছি, ভবিষ্যতে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই মওত পর্যন্ত হকের উপর অটল থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।